শেখ হাসিনার সময় যারা দুষ্কর্ম করেছে তাদেরকে তিরস্কারের বদলে পুরস্কৃত করা হয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যখন স্যাংশন দেয় র্যাব এবং 7 কর্মকর্তার উপর, তখন কিন্তু বেনজির আহমেদ পুলিশের আইজিপি ছিলেন, তাকে বরখাস্ত করেনি, তাকে তো বহাল রেখেছে। একেবারে তিনি যখন বিদায় নেন তখন তার জন্য স্পেশাল স্কট গঠন করা হয়, স্পেশাল নিরাপত্তা, অর্থাৎ তার পরবর্তী অর্থাৎ অবসরের পরেও তার চলাফেরা ছিল অনেকটা আইজিপির মতো। মানে অবিশ্বাস্য রকম নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের ব্যবস্থা তিনি পেয়েছেন। শুধু তাই না, নিষেধাজ্ঞার মধ্যে বেনজির আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন জাতিসংঘের আমন্ত্রণে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এছাড়াও বিভিন্ন পর্যায়ে যখন শেখ হাসিনার পারপাস সার্ভ করেছে, বিরোধী পক্ষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে সমস্ত কর্মকর্তারা, সে আমলা হোক, বিচারপতি হোক, যাই হোক না কেন, তাদেরকে পুরস্কৃত করেছেন। এখানে 5 জন বিচারপতি, তাদেরকে শাস্তি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এখানে আমার দেশ পত্রিকার একটি রিপোর্ট যে খালেদা জিয়াকে শাস্তি দিয়ে পুরস্কৃত 5 বিচারপতি। তারা কারা? বিচারপতি এনায়েতুর রহিম, বিচারপতি ননি, বিচারপতি জমাদার, বিচারপতি কামরুল, বিচারপতি আখতারুজ্জামান। এই 5 জনের ছবি দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় সাজা দিয়ে পুরস্কৃত হয়েছেন 5 বিচারপতি। তাদের মধ্যে 3 জেলা ও দায়রা জজ হয়েছেন হাইকোর্টের বিচারপতি, আর 2 জন হাইকোর্টের বিচারক পদে পদোন্নতি পেয়ে গেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। মানে আপিল বিভাগে, হাইকোর্ট থেকে আপিল বিভাগে গেছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের 2টি সাজানো মামলায় এই 5 বিচারক প্রলোভনে পড়ে ফরমায়েশি রায় দেন। এর ফলে 3 বারের একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের শীর্ষ রাজনীতিক প্রবীণ বয়সে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী জীবনের মতো নিষ্ঠুরতা ভোগ করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে এই 2টি সাজানো মামলা সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পাওয়া গেছে। আইন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য মতে পতিত শেখ হাসিনার সরকারের বেআইনি নির্দেশ পালন করে অভাবনীয় পুরস্কারে ভূষিত হওয়া 5 জন হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। তিনি তার ছাত্র জীবনেও ছাত্রলীগের নেতা ছিলেন। তিনি হয়েছেন আপিল বিভাগের বিচারপতি, তাও জ্যেষ্ঠ বিচারপতি। বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ননি, বিচারপতি আবু আহমেদ জমাদার, বিচারপতি কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান। সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে একদল পতিতযশা আইনজীবী এই সাজানো মামলা দুটিতে আদালতে চ্যালেঞ্জ করেন। আদালতে উপস্থিত তাদের বক্তব্য ছিল, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত মামলা দুটি খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য করেছিল দুদক। এক্ষেত্রে হাসিনা সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। তারা বলেন, যেখানে লেনদেনই হয়নি সেখানে কি করে দুর্নীতি হয়। আদালতে সেদিন জবানবন্দিতে খালেদা জিয়া বলেছিলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন এর বিল সংগ্রহ, ট্রাস্ট পরিচালনা এবং কোনো লেনদেনের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি পদের প্রভাব খাটাননি। রাজনীতি থেকে দূরে রাখতে অনুমান নির্ভর কল্পিত অভিযোগে তাকে জড়ানো হয়েছে। আসলে শুধু এই 5 বিচারপতি কেন, যারাই আওয়ামী লীগ দল করেছে খুঁজে খুঁজে এবং তাদের পারপাস সার্ভ করেছে, সেটা বিচারপতি হোক, প্রশাসন হোক, পুলিশ হোক, সব ক্ষেত্রেই শেখ হাসিনা ছিল তাদেরকে, অর্থাৎ এইগুলি ছিল তার ক্ষমতা টিকে থাকার খুঁটি। সুতরাং এসব জায়গার যারা তার অপকর্মের সহযোগী হয়েছে, অপকর্মগুলো একেবারে দলীয় নির্দেশের মতন করে তারা পালন করেছে, দলীয় ক্যাডারের মতন যাদের আচরণ ছিল, তারা পদোন্নতি পেয়েছে এবং তাদের আয় উন্নতির এবং পদের কোনো অভাব ছিল না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।